বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আমি এখানে বেশ কিছুটা বিনস নিয়ে নিয়েছি। বিনসটাকে প্রথমে আমি মাঝারি সাইজ করে কেটে নেব। দুই পাশের দিক কেটে বাদ দিয়ে দিলাম। তারপরে মাঝারি সাইজ করে কেটে নিচ্ছি। বড় বিনসগুলো 4টে টুকরো করছি, আর যেগুলো ছোট সেগুলোকে 3টে টুকরো করব। যাই হোক, এইভাবে আমি বিনসগুলোকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম মাঝারি সাইজ করে কেটে নিচ্ছি। আজকে বিনস আর আলু দিয়ে একটা সুন্দর ভাজা রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো। দেখো, বিনসগুলো আমার সম্পূর্ণটা কাটা হয়ে গেছে। ঠিক এরকম মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। এরপরে এগুলোকে বাটির মধ্যে তুলে রেখেছি। এখানে প্রায় 250 গ্রাম বিনস আছে। এবার একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুর খোসা ছাড়িয়ে, এটা নতুন আলু, খোসা ছাড়িয়ে আমি এটাকে টুকরো টুকরো করে কেটে নেব। প্রথমে গোলের দিকে পিস বার করে নিলাম। আজকের এই আলু বিনসের ভাজা রেসিপিটা ভীষণ সুন্দর টেস্ট হয়। আমরা সচরাচর যেরকম ভাজা খাই সেরকম কিন্তু এটা মোটেই না। এটা স্বাদ কিন্তু একদম আলাদা। এটা ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে। তাহলে বন্ধুরা, এখন থেকে দেখো আজকে আমি এই রেসিপিটা কীভাবে তৈরি করি। ভীষণ সহজ কিন্তু ভীষণ টেস্টি রেসিপি একটা। আলুগুলোকেও কাটা হয়ে গেল, তোমরা দেখে বুঝতে পারছো। ঠিক এইরকম করেই আলুগুলোকে আমি কেটে নিয়েছি। এবার একটা থালার মধ্যে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি আলু আর বিনস। এবার একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি আজকে রান্নাটা সর্ষের তেল দিয়েই করব। তোমরা ইচ্ছা করলে এটাতে সাদা তেল দিয়েও করতে পারো। এবার দেখো, পরিমাণ মতো সর্ষের তেল দেওয়ার পরে আমি এখানে একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর 1/2 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা আর শুকনো লঙ্কাটা আমি খুব সুন্দর করে ভেজে নেব। যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোয় সেই পর্যন্তটাকে ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। সম্পূর্ণ আলুটাকে আমি দেখো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এরপরে খুন্তির সাহায্যে ভালো করে ওপর নিচ করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে অল্প খানিকক্ষণ ভেজে নিচ্ছি। এরপরে বেশ কিছুক্ষণ পরে আমি দিয়ে দিলাম বিনসগুলো। সম্পূর্ণ বিনসটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, তোমরা কিন্তু একটু স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না। আমরা যেমন সাধারণ বিনস ভাজা করি তার থেকে কিন্তু এই রেসিপিটা ভীষণ টেস্টি হয় খেতে। তাই আমি কী কী দিচ্ছি, কীভাবে করছি সেইগুলো কিন্তু তাহলে স্কিপ হয়ে যাবে। যাই হোক, কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। এভাবে ঢাকনা চাপা দিয়ে দিয়েই কিন্তু এই রান্নাটা আমি করব। বেশ কিছুক্ষণ দেখো ভেজে নিয়ে ঢাকনা চাপাটা খুলে দিয়েছি। এবার দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। যেহেতু পরিমাণটা কম আছে সেই জন্য 1/2 চামচ লবণ দিলাম আর 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো সমস্ত জিনিসটা নিয়ে নেবে। আর বন্ধুরা, তোমাদের কাছে আরও একবার রিকোয়েস্ট করব, তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার তৈরি করে খাবে। ভীষণ সহজ আর ভীষণ সিম্পল টেস্টি রেসিপি একটা। আবার একটুখানি সময় ঢাকা দিয়ে দিলাম 4-5 মিনিটের মতন। 4-5 মিনিট বাদে ঢাকনা চাপা খুলে নিয়ে আবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আলুটা আর বিনসটা কিন্তু অনেকটাই বেশ ভাজা হয়ে গেছে। এবারে মাঝখান থেকে একটু ফাঁকা করে জায়গা করে নিচ্ছি।
এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন সাদা তিল। তিলটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু এটাকে ভেজে নেব। তিলটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। বেশ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে কিন্তু ভেজে নিতে হবে। আমি এর মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করব। আলুটা এখন আরেকটু হবে, প্রায় 70% পর্যন্ত ভাজা হয়েছে। এরপরে আমি আবার একটুখানি সময়ের জন্য ঢাকনা চাপা দিয়ে রাখলাম আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। 3-4 মিনিট বাদে আমি ঢাকনা চাপা খুলে দেখো ওপর নিচ করে ভালো করে আলুটা আর বিনসটা নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। ঝাল লঙ্কার গুঁড়োটা দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিলাম। একটু টক ঝাল মিষ্টি স্বাদের একটা সুন্দর রেসিপি আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি, সম্পূর্ণ নিরামিষে এটা। আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচের একটু কম, এটা কিন্তু সুন্দর একটা কালার হওয়ার জন্যে। যারা নিরামিষ রান্না পছন্দ করো তাদের কাছে কিন্তু এটা একটা পারফেক্ট রান্না। নিরামিষ আমিষ যে কোনো হিসাবে এই রান্নাটা কিন্তু খেতেও ভীষণ জমে যায়। দেখো একটু রান্না নাড়াচাড়া করে তারপরে সামান্য একটু জলের ছিটে দিয়ে দিলাম, যাতে না লঙ্কার যে গুঁড়ো দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো সেইগুলো যাতে না পুড়ে যায়, সেই জন্য সামান্য একটুখানি হাতে করে জলের ছিটে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম ছোটো বাটির 1 বাটি সস, একদম ছোট্ট বাটি দিয়ে ওই বাটির 1 বাটি সস দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটুখানি ভেজে নিতে হবে। বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো আমি আলুটা কেটে দেখিয়ে দিলাম একদম সেদ্ধ হয়ে গেছে। তারপরে একটুখানি কেটে রাখা ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে আবার ওপর নিচ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভেজে নেব। নিরামিষ দিনের একটা পারফেক্ট রেসিপি আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এরপরে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম। আশা করি বন্ধুরা তোমাদের আজকের রেসিপিটা আমার ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু আরেকটা রেসিপি তৈরি করতে অনেকটা উদ্বুদ্ধ হই। এবার দেখো রান্নাটা এই পর্যন্তই রান্না হয়ে গেছে কমপ্লিট। তারপরে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে। যেমন দেখতে সুন্দর হয় তেমনি সুন্দর গন্ধ, তেমনি সুন্দর টেস্ট। আজকে আমি রান্নাটাকে তোমাদেরকে দেখিয়ে দিলাম প্লেটের মধ্যে সার্ভ করে। কত সুন্দর দেখতে লাগছে দেখো, তাহলে তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে। আর আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত রাখি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে। কেমন? টাটা।